স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী কোথাও যাইতে পারবে না। সম্পদ স্ত্রীর কাছে আমানত, খরচ করতে হলে স্বামীর থেকে অনুমতি নিয়ে খরচ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর দিদারে যখন মেরাজ করতে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইতে নিলেন। জাহান্নামের নিজে যায়া, দরজার নিজে যায়া নবী দেখতেছেন একদল নারী মহিলাদেরকে জিহ্বার নিজে আংরা লাগাইয়া জীবন্ত অবস্থায় রেখে দিয়েছেন, ঝুলাইয়া রেখেছেন। আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, ওই নারীটাকে কেন তার জিহ্বার নিজে আংরা লাগাইয়া, বর্শি লাগাইয়া কেন ওই নারীটাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ একটাই, ওই নারীটা জবান দিয়ে স্বামী স্ত্রী প্রতিবেশীদেরকে কষ্ট দিত। স্বামীদেরকে এবং প্রতিবেশীদেরকে জিহ্বা দিয়ে কি করত? কষ্ট দিত। এই জবান দিয়া কি করত? মন্দ বলতো, গালি গালাজ করত, খারাপ ভাষায় কথা বলতো। এই জন্য জিহ্বা হেফাজত করে নাই নারী, এই জন্য তাকে এই জাহান্নামের নিজে, তার জিহ্বার নিজে এই বর্শি লাগাইয়া তাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। তারপরে আরেকজন লোক দেখতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এক নারীকে তার স্তনের নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। জিবরাইলকে আমার নবী প্রশ্ন করলেন, জিবরাইল, ওই নারীটার স্তনের নিচে কেন আংরা দিয়া ঝুলাইয়া রাখছে, কারণটা কি? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার অপরাধ হলো সেই ব্যক্তি স্বামীর অনুমতি ব্যতীত অন্য শিশুদেরকে দুধ পান করাইতো। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী অন্য বাচ্চাকে দুধ পান করাইতে পারবে না, স্বামীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, স্ত্রীর বুকের দুধ সন্তানকে, বাচ্চাকে খাওয়াইবে, কিন্তু স্বামীর অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনকে দেখা যাচ্ছে তার হাত দুটোকে বাঁধে ঝুলন্ত অবস্থায় রাখছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই নারীটার কোন অপরাধে নারীটা দুই হাতের নিজে বাঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্ত্রীটা, ওই মহিলাটা তার স্বামীর সম্পদ তার হাত দ্বারা নষ্ট করেছে। তার স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ গুলো বিনা কারণে খরচ করে দিয়েছে। আছে না? অনেক নারীরা আছে, স্বামী কষ্ট করে ইনকাম করে বিদেশ থেকে টাকা পাঠায়, স্ত্রী ঘুরে ঘুরে মার্কেট করে নিয়ে আসে 5 টাকার জায়গার নিজে 50 টাকা। স্বামী বলে নাই মার্কেট করার জন্য, খরচ করার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে স্ত্রীর কাছে বিশ্বাস করে আমানত হিসাবে রাখার জন্য। ওই স্ত্রীরা বাজারে নিজে যাইয়া তিনি কি করলেন? টাকা পয়সা, স্বামীর সম্পদ নষ্ট করে দিলেন। এই জন্য তাকে হাসরের ময়দানে জাহান্নামের নিজে দুই হাতের নিজে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ।
তাইলে বোঝা যাচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী কোথাও যাইতে পারবে না। সম্পদ স্ত্রীর কাছে আমানত, খরচ করতে হলে স্বামীর থেকে অনুমতি নিয়ে খরচ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বন্ধুরা, শুধু তাই নয়, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন স্ত্রী লোক যদি তার স্বামীর সন্তুষ্ট রাখা অবস্থায় মারা যায়, সেই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে যদি সন্তুষ্ট রেখে স্ত্রী লোকটা মারা যায়, তাহলে আল্লাহ বলেন সেই নারীটা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে চায়, ঈমানদার হবে যার চরিত্র অধিক সুন্দর। যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে তার চরিত্র থাকবে উত্তম। তার চরিত্র কি থাকবে? উত্তম থাকবে এবং সুন্দর চরিত্রবান হবে। তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তোমাদের স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তোমার স্ত্রীর কাছে যে ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি কি সবচেয়ে বড় উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোন স্ত্রীর কাছে উত্তম না হতে পারে, সে কারো কাছে উত্তম হতে পারবে না। তাইলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ বহন করতে চায়, তার চরিত্র থাকবে উত্তম চরিত্র। তা আমাদের কি উত্তম চরিত্রবান আমরা হতে পেরেছি? না, আমরা উত্তম চরিত্রবান হতে পারি নাই। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম চরিত্রবান হিসাবে কবুল করে। সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, হযরত মুআবিয়া ইবনে হায়দাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন ব্যক্তি উপর স্ত্রীর কি অধিকার রয়েছে তিনি ইরশাদ করলেন, তুমি যখন আহার করবে তোমার স্ত্রীকে আহার করাও, তুমি যখন কাপড় পরিধান করবে তাকে তুমি কাপড় পরিধান করো, তুমি তার মুখমণ্ডলের মধ্যে তুমি আঘাত করবে না, অশ্লীল ভাষায় তাদের সাথে কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে হক হলো তুমি যা খাইবে তোমার স্ত্রীকে তা খাওয়াইবে, তুমি যা পোশাক পরিচ্ছন্ন পরবে, নতুন জামা পরলে তোমার স্ত্রীকে নতুন জামা কিনে দিবে, এবং কি মুখমণ্ডলের মধ্যে আঘাত করবে না, অশ্লীল ভাষায় কথা বলবে না। শুধু তাই নয়, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন পুরুষ কোন মহিলাকে বিবাহ করলো কম মোহরে বা বেশি মোহর দ্বারা, যদি ওই ব্যক্তিটা নিয়ত থাকে যে আমি দেনমোহর টাকা আদায় করব না, তার নিয়ত কি কম করেছে যা বেশি করেছে, তার নিয়ত যদি থাকে আমি দেনমোহরের টাকা আদায় করব না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা হাসরের ময়দানে জিনাকারী হিসাবে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। উদ্দেশ্য কি? যেন 10 লাখ করুক বা 20,000 করুক, যাই করুক, আমি দেনমোহরের টাকা দেব না। তাইলে হাসরের ময়দানে কি হিসাব করবে? জিনাকারী। আর জিনাকারী হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন।
তাইলে বোঝা যাচ্ছে আপনার স্ত্রী আপনার কাছ থেকে যে হক পানা দেন মোহরের টাকা আপনি দেওয়ার বিবাহের আগে চিন্তা ভাবনা করবেন আপনি কত টাকা দেওয়ার মোহর করলে আপনি দিতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনার সামর্থ্য আছে 20,000, 50,000, 1 লাখ, আপনি এইটুকু করবেন। সামাজিক ভাবে বুঝাইবেন যে আমার সামর্থ্য আছে 1 লাখ টাকা দেওয়ার মতো, 1 লাখ টাকা জন্ম হোক দেওয়া হোক, লেখা হোক, এটা আমি পরিশোধ করে দিব, আমি দিয়ে দেব। আমার উপর আপনারা 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা জোর করে এটা আমার কাছে উপর চাপিয়ে দিবেন না, আমি দিতে পারবো না, বুঝাইবেন, ঠিক কিনা বলেন? দেখা যাচ্ছে আপনি একটা আত্মীয় করলেন, আপনার মেয়েকে বিবাহ দিলেন, মেয়েটা স্বামীর সংসার করবে, যে স্বামীর সংসার নারীটা করবে, আপনার মেয়েটা ওই স্বামীর ঘরে থাকবে, আপনি কেন জেনে ওই স্বামীটার উপর একটা বড় পূজা চাপিয়ে দিবেন? কারণটা কি? মনে করে কি 10 লাখ টাকা যদি জন্মভর দাবি করে যদি বিবাহটা করায় তাহলে আমার মেয়েটা সংসার করতে পারবে? অসম্ভব, এটা সম্ভব না। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি তার তকদীরের মধ্যে যদি সংসার এখান থেকে বাইরে অন্য জায়গায় যাইবে লেখা থাকে, কোন ব্যক্তি 10 লাখ কেন 50 লাখ টাকা দিয়েও আটকে রাখতে পারবে না। তাই বলতে পারছি আমরা যারা মেয়েকে বিবাহ দেব শরীয়ত মোতাবেক বিবাহ দেব। ইসলাম শান্তির জন্য, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অশান্তির জন্য আসে নাই। ইসলাম বলে নাই কারোর উপর তুমি অন্যায় ভাবে ঋণের বোঝা চাপিয়ে দাও, সে ব্যক্তিটা ঋণের বোঝা নিয়ে জাহান্নামে যাও। ইসলাম বলেছে তুমি পারবা, তোমার ক্ষমতা আছে 5,000 টাকা, ইসলাম বলে এতটুকুই দাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের সমাজ কয় তাদের 5 লাখ করে, সমস্যা কি? সালনা দিতাম বাবা, এটা ছাড়ার জন্য কাজী জন্মহ করা হয় না। কিন্তু বাংলাদেশে এগুলো আইন অনুযায়ী সামনে দিয়ে দেওয়া লাগবে না। আপনার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার আগেই করতে হবে, জন্মহরের টাকা পরিশোধ করতে হবে। আর না হয় আপনার স্ত্রীর থেকে আপনার অনুমতি নিতে হবে, আমার এখন নাই, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তোমার ঋণ পরিশোধ করার জন্য। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনি স্বামী স্ত্রী একসাথে মিলামেশা করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে